Le prix Nobel de la paix n'est possible que si vous arrêtez ce conflit. Je pense que la mobilisation que nous avons lancée মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যদি সত্যি নোবেল শান্তি পুরস্কার জিততে চান তবে তাকে গাজা যুদ্ধ থামাতে হবে বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রো। মঙ্গলবার নিউ ইয়র্ক থেকে ফ্রান্সের বিএমটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে ম্যাক্রো বলেন, ইসরায়েলের উপর চাপ সৃষ্টি করে যুদ্ধ থামানোর ক্ষমতা কেবল ট্রাম্পেরই রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। ম্যাক্রো বলেন, একজন মানুষই আছেন যিনি কিছু করতে পারেন, আর তিনি হলেন মার্কিন প্রেসিডেন্ট। কারণ আমরা এমন কোনো অস্ত্র সরবরাহ করি না যা গাজার যুদ্ধ চালিয়ে যেতে সহায়তা করে, কিন্তু যুক্তরাষ্ট্র করছে। ম্যাক্রো বলেন, আমি দেখছি একজন আমেরিকান প্রেসিডেন্টকে যিনি বলেছেন আমি শান্তি চাই, আমি 7টি সংঘাতের সমাধান করেছি। তিনি নোবেল শান্তি পুরস্কার চান, কিন্তু এই পুরস্কার সম্ভব কেবল তখনই যখন আপনি এই সংঘাত থামাবেন। কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের মতো কয়েকটি দেশ ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েছে। তবে ট্রাম্প অবশ্য আগে থেকেই দাবি করে আসছেন যে তিনি এই সম্মান পাওয়ার যোগ্য। এদিকে হোয়াইট হাউসের মুখপাত্র আনা কেলি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প শান্তির জন্য অন্য সবার চেয়ে বেশি কাজ করেছেন। তিনি আমেরিকাকে আবার শক্তিশালী করেছেন বলেই বিশ্বে স্থিতিশীলতা এসেছে।